আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন ইমাম। যাই হোক, আজকে ইউনূস সরকারের একটা বড় সফলতা দেখলাম যে লালাদিয়া টার্মিনাল, যেটা আমরা চাচ্ছিলাম মনে প্রাণে, যেটা যে বিদেশিদেরকে দিয়ে দেওয়া হোক। এখন আমার গাড়ির জন্য যদি আমি ড্রাইভার রাখি, আমার গাড়ি তো আর ড্রাইভারকে দিয়ে দেওয়া হবে না, এখানে স্পষ্ট বলা আছে। আর আজকে দেখলাম যে হাইকোর্ট থেকেও এটা বলা হয়েছে যে নির্বা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচিত সরকারের মতোই সিদ্ধান্ত নিতে পারবে, সেই হিসাবে দিয়ে দেওয়া হয়েছে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা সুসংবাদ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। কারণ এইভাবে আমাদের বিমানবন্দর টার্মিনালটাও বিদেশিদের কাছে দিয়ে দেওয়া উচিত। কারণ ইন্ডিয়া থেকে 30,000 টাকা দিয়ে সৌদি আরবে যায়, আর আমার দেশের সোরেরা এমন সিস্টেম করে রাখছে 80,000 টাকা লাগে যাইতে, যে কারণে প্রবাসীরা এই বিষয়টা নিয়ে অনেক কষ্টে আছে। যে প্রবাসী বছরে বিদেশ থেকে আসার কথা, ওই প্রবাসী 3 বছর একবার বিদেশ থেকে আসে কেন? প্রবাস হইলে কি জীবন একবার দুঃখ হয়ে যাবে, ব্যাপারটা এমন? আর সুরদের তো গায়ে জ্বালা, এক একটা জিনিস দিয়ে দেয় আর সুরদের খাওয়া বন্ধ হয়ে যেতেছে, রাজনীতি ব্যবসা বন্ধ হয়ে যাবে। আর নতুন ইমাম সাহেব, আপনি দেশে আসেন, দেশে আইসা নির্বাচনী প্রচারণা চালান, মানুষের কাছে ভোট চান, মানুষ আপনাকে ভোট দিবে। তারপরে না মানুষ আপনাকে ভোট দিবে, ভোট দেওয়া ক্ষমতার মসনদে বসাবে। এখন আপনি যদি মনে করেন আপনি বিদেশে থাকবেন আর এই দেশের মানুষ আপনাকে ভোট দেওয়া ক্ষমতার মসনদে বসাইয়া দিবে, আপনি এসে বসে যাবেন, এত সহজ না। এক তরুণ প্রজন্ম এত বোকা না। আপনি এত দামি গাড়ি কিনছেন, গাড়ির কি হবে? গাড়ি দিয়েও সিকিউরিটি পান না, ফেসিস তো নাই। এখন তো এত রিস্ক দেখতেছি না, কোনো কিছু নাই, তারপরও আসতেছেন না কেন? আপনি দেশে আইসা মানুষের কাছে ভোট চাইয়া ভোট নিয়ে দেশের ক্ষমতার মসনদে বসতে পারবেন না। আর আমরা সাধারণ মানুষ ভোট দিয়ে আপনারা দেশটার ক্ষমতা দিব, এরকম যদি আপনারা চিন্তা ভাবনা করেন, তাহলে আপনারা তো বুকার স্বর্গে বসবাস করতেছেন। আর নেতাকর্মীদের উচিত সংযত হয়ে কথা বলা। আপনার যা তা বলে ইমাম বানায় দিছে না, ঠিক আছে আপনি ইমাম হইতে পারবেন। এখন যদি আলহামদুলিল্লাহ সূরাটা আপনি শুদ্ধ করে পড়তে পারেন, আর 4টা সূরা ভালো করে শুদ্ধ করে পড়ে আমরা নামাজ পড়াইতে পারি, ইমাম আপনি হইতে পারবেন, এটা সমস্যা নাই। কিন্তু কথা বলার তো একটা মাপকাঠি থাকা উচিত মানুষের, যখন যা তা বলে দিতেছে। যাই হোক, আগামী নির্বাচন খুবই দুর্দান্ত একটা নির্বাচন হবে ইনশাআল্লাহ, আশা করা যায়। মানুষ অবশ্যই সৎ যোগ্য লোককে ভোট দিয়ে দেশে নির্বাচিত সরকার গঠন করবে। আর অবশ্যই গণভোটের সমর্থন করি আমরা।